আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন শায়েক? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শায়েক, আপনার কাছে কিছু প্রশ্ন জানার ছিল। জি, বলুন। আগামীকাল 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। তো আমরা কালকে কাকে নেতা হিসেবে নির্বাচিত করব, এই বিষয়ে যদি একটু আপনি কোরআন ও হাদিস থেকে আমাদেরকে বর্ণনা করতেন আর কি। জি, আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর কি। আসলে ইসলাম তো কমপ্লিট করব দ্য লাইফ। ইসলামে সকল কিছুর সমাধান দেওয়া আছে। জি। এবং আল কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের সকল বিষয়ের একটা মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা যে এই কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নেই মানুষকে আমি দিক নির্দেশনা দিইনি। তিবিয়ান আল লিকুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয় খুলে খুলে বর্ণনা করে দেওয়া হয়েছে। তাহলে ভোটটা অবশ্যই আমাদের জাতীয় জীবনে রাষ্ট্রীয় পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এইটাতে আমরা সিদ্ধান্ত পাবো না কোরআনের কাছে, এটা কেমন করে হয়? জি, মানে অনেকেই বলে যে আগামীকাল ভোট, তো আমরা যাদেরকে নেতা হিসেবে নির্বাচিত করব তাদের চারিত্রিক বা তাদের চলাফেরা, এই বিষয় নিয়ে কোরআন হাদিস কিছু বলে নাকি? যে অবশ্যই কাকে ভোট দেব, হ্যাঁ হ্যাঁ, এই বিষয়ে কোরআনে সুস্পষ্ট নির্দেশনা আছে। জি, যদি আমরা কোরআন পড়ি না বা কোরআন অধ্যয়ন করি না, কোরআন থেকে আমরা জানার চেষ্টা করি না, এই জন্য আমাদের কাছে জিনিসটা আমাদের কাছে না জানার কারণে আমরা এই ধরনের প্রশ্ন করি। আসলে আপনি কোরআন যদি জানেন তাহলে এখানে সুস্পষ্টভাবে এই যে জাতীয় পর্যায়ে যে ভোটটা হচ্ছে, ভোটের মাধ্যমে একটা প্রতিনিধি পাঠানো হচ্ছে জাতীয় সংসদের, যারা আমাদের নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করবে। আমাদের নির্বাচনী এলাকার যত জনসাধারণ আছে তাদের পক্ষ হয়ে তিনি প্রতিনিধিত্ব করবে। এটা কোরআনেরই একটা নির্দেশনা। না, অনেকে কোরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারা 30 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলতেছেন, মানুষকে এই পৃথিবীতে পাঠানোর আগে তার একটা পরিকল্পনা ছিল। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ পাক ফেরেশতাদের সামনে এটা মতামত চেয়েছিলেন যে আমি পৃথিবীতে মানুষকে আমার প্রতিনিধি হিসেবে পাঠাতে চাই। তো ঠিক অনুরূপভাবে একজন এমপি যিনি নির্বাচিত হবেন, তিনি কিন্তু আমার এলাকার তিনি একজন প্রতিনিধি। কোথায় প্রতিনিধিত্ব করবে? সংসদে, যে সংসদ থেকে রাষ্ট্র বিধিবিধান এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। এবং সেখানে আমাদের ভোট দেওয়া একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং যে ব্যক্তিকে আমরা নির্বাচিত করব তার কোন কোন বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে, কোন ব্যক্তি আমার মতামত বা আমার রায় পাওয়ার উপযুক্ত, সেই বিষয়ে কোরআনে সুনির্দিষ্ট বর্ণনা এসেছে। এখন আমরা এখন কোন প্রার্থীকে ভোট দেবো বা বেছে নেব? আসলে পার্টিকুলার ওইভাবে নাম বলতে তো পারবো না, বা কোরআনে কোনো ব্যক্তির নাম বা কোনো দলেরও নাম নেই। তবে সেখানে সুনির্দিষ্ট আপনাকে অপশন দেওয়া আছে, আপনি কাকে বেছে নেবেন। এবং প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আপনার একটা মানদণ্ড দেওয়া হয়েছে। পবিত্র কোরআনুল কারীম 4 নম্বর সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। যদি কোনো ব্যক্তি এমন ব্যক্তিকে সুপারিশ করে যে সৎ, তাহলে সে সৎ কাজের অংশ পাবে। ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যদি কেউ মন্দ ব্যক্তিকে সুপারিশ করে, অর্থাৎ মন্দ ব্যক্তিকে প্রতিনিধি হিসাবে পার্লামেন্টে পাঠালো এবং সেখানে যায় সে যতটা অনিয়ম করবে, দুর্নীতি করবে এবং ইসলাম বিরোধী কাজ করবে, সব কিছুর সে সমানভাবে ভাগিদার হবে তাকে সমর্থন করার কারণে। তাহলে এক্ষেত্রে কিন্তু কোরআন আমাদেরকে নির্দিষ্টভাবে বলে দিচ্ছে কোন ব্যক্তিকে আপনি প্রতিনিধি বানাবেন, এবং প্রতিনিধি বানার ক্ষেত্রে তার যোগ্যতার বিষয়টা আপনাকে জাস্টিফাই করতে হবে। এবং এটা গুরুত্বপূর্ণ, এবং বলা যায় যে এটা আপনার কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার একটা ইবাদতের মতো মনে করতে। এখন বিষয়, আমরা যে এলাকায় বা আমাদের যে ইউনিয়নে বা যে সংসদ নির্বাচনে যিনি দাঁড়িয়েছেন, তো সেক্ষেত্রে যদি সে সৎ না হয় বা চরিত্রবান না হয়, দুর্নীতিবাজ যদি হয়, চাঁদাবাজ হয়, তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব? এখন আমরা তো ভোট অন্য বা সংসদে বা অন্য ইউনিয়নে যে দিতে পারবো না। এখন এই ক্ষেত্রে যদি আপনি একটু ক্লিয়ারলি, মানে আপনি বলতে চাচ্ছেন যদি এই মুহূর্তে যদি আপনার যোগ্য প্রার্থী বা আপনার কাঙ্ক্ষিত প্রার্থী যদি ভোটে না দাঁড়ায়, তাহলে তাকে সেক্ষেত্রে আপনি ভোটে অংশগ্রহণ করবেন কিনা? যে সে ব্যক্তিটা চাঁদাবাজ বা উনি দেখা যাচ্ছে উনি অসৎ লোক, কিন্তু উনি দাঁড়িয়েছেন, বিপক্ষে আর একজন দাঁড়িয়েছে উনি ওই রকম, তাহলে সেক্ষেত্রে আমরা ভোটটা কাকে? এই ক্ষেত্রে আপনাকে আমি বোঝার জন্য বলতেছি, মনে করেন যে আপনার কাছে 3টা ফল ফেভারিট। আপনি আম ফলকে পছন্দ করেন, তারপরে দ্বিতীয় পছন্দ আপনার পেয়ারা, আর তৃতীয় পছন্দের তালিকা আছে আপনার মনে করেন যে তেঁতুল। আচ্ছা, তাহলে আপনি স্বভাবতই চাইবেন যে আমার যে ফেভারিট মানে ফুড
বা আবার যে ফল সেটা আপনি প্রথমে চাইবেন, কিন্তু দেখা গেল কি আপনার খাদ্য তালিকায় আম নেই, তাহলে আপনি কোনটা খাবেন? তাহলে আমি আর একটা খাবো, পেয়ারা পেয়ারা খাবেন। খাবো। আর যদি পেয়ারা না থাকে তেঁতুল খাবো। তেঁতুল খাবেন। জি। এটাই তো কথা। হ্যাঁ অথবা আপনাকে আরেকটা ক্লিয়ার করে বলি, মনে করেন যে একটা জায়গায় আপনাকে চয়েস দেওয়া হলো যে আপনারা চারা রোপণ করবেন। হ্যাঁ এই যে সংসদ সদস্য নির্বাচিত যারা জি, হচ্ছে তারা জি। 5 বছরের জন্য মনে করেন যে আমাদের প্রতিনিধিত্ব করবে, জি। তাহলে 5 বছর একটা গাছ বড় হতে 5 বছর মিনিমাম সময় লাগে, কিন্তু 5 বছর পরে একটা গাছ কাটার উপযুক্ত হয়। হয়। তাহলে এই 5 বছর তার প্রতিনিধিত্ব করবে। একটা এলাকায় দেখা গেল যে আপনার পছন্দের ফল আম, তাহলে আপনি কিন্তু আমের চারাটাই লাগাতে চাইবেন। জি কিন্তু ওইখানে দেখা গেল কি আমের চারা নেই, শুধু আছে পেয়ারা আর তেঁতুল গাছের চারা। জি। তাহলে আপনি কি ওই চারা লাগা থেকে বিরত থাকা আপনার জন্য সঠিক হবে, না যে দুটো আছে সে দুটার মধ্য থেকে আপনার যেটা প্রিয় বা যেটা আপনার কাছে ভালো মনে হচ্ছে সেটা লাগাবেন? আমি দুইটার মধ্যে একটা বেছে নেবো। তাহলে আপনার তিতল আপনার অপছন্দের তালিকায় থাকতে পারে, জি। কিন্তু যদি আপনি না লাগাতে চান তাহলে ওখানে কি তিতল গাছের সংখ্যা বেড়ে যাবে, জি পেয়ারা গাছের সংখ্যা কমে যাবে। হ্যাঁ। কিন্তু যখন আপনি যেতেন এবং যদি আপনি পেয়ারা গাছটা লাগাতেন, জি। তাহলে পেয়ারার সংখ্যা কি হতো? বেশি বেশি হতো। এবং পেয়ারার ফলনটা কিন্তু আপনার যেহেতু দ্বিতীয় অপশন, হ্যাঁ। প্রথম অপশন না থাকলেও দ্বিতীয় অপশনটা অপশন আপনার চয়েস করতে হবে। চয়েস করতে হবে। এই জন্য ভোট দানে বিরত থাকা এটা সঠিক সিদ্ধান্ত নয়, বরং আপনার এলাকায় নির্বাচিত আসনে আপনার পছন্দের প্রার্থী যদি নাও থাকে, জি আপনার পার্টিকুলার দলের যদি প্রতিনিধি নাও থাকে, তাহলে বিদ্যমান প্রার্থীদের মধ্যে থেকে যাকে আপনি উত্তম মনে করবেন সেক্ষেত্রে আপনাকে ভোট দেওয়াটাই জরুরি। মানে দ্বিতীয় হবে এরকম কিছু আমি দিলাম না আমার ভোট, আমার পছন্দের প্রার্থী। সেক্ষেত্রে আপনার মন্দর প্রার্থীটাই চলে আসবে, পরোক্ষভাবে আপনি মন্দকেই প্রতিনিধি হিসাবে জয়যুক্ত করার ক্ষেত্রে সহযোগিতা করলেন। পরোক্ষভাবে আপনি ভোট না দেওয়াটাই আপনাকে মন্দ ব্যক্তিকে প্রতিনিধি করার জন্য আপনি দায়ী থাকবেন। আচ্ছা, তাহলে আপনি নেতা হিসেবে এখন কাকে বেছে নিয়েছে বা আপনার ব্যক্তিগতভাবে কাকে ভালো লাগে এক্ষেত্রে সামনে নির্বাচনে, বা কোন প্রার্থীকে পছন্দের মধ্যে? এক্ষেত্রে তো আমরা পার্টিকুলার কোনো ব্যক্তি বা দলের নাম উল্লেখ না করেও জি, জি। আল্লাহ পাকের যদি স্ট্যান্ডার্ড মানদণ্ড নিয়ে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, জি। নিজের বিবেক যদি খাটাই, তাহলে উত্তর পেয়ে যাব। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম সুস্পষ্ট বলে দিয়েছেন যে মানুষের শ্রেষ্ঠত্ব, মানুষের ভালো মন্দ জাজ করার মানদণ্ড হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে মানুষটার মধ্যে দিনদারি বেশি, পরেশগারিতা বেশি, যার ভিতরে আমানতদারিতা আছে এবং সর্বক্ষেত্রে যে ব্যক্তিটা আল্লাহকে ভয় করে চলে, এই ব্যক্তিটাকে আপনাকে প্রার্থী হিসেবে নির্বাচিত করতে হবে। যাক, মানে আপনি যদি আমাদেরকে বলতেন যে সেক্ষেত্রে আমরা কাকে বেছে নিতে পারবো, বা এই ধরনের বাংলাদেশে কোনো রাজনৈতিক দল আছে কিনা। অনেকেই বলে যে আমরা ইসলামকে মানি, তবে তারা ইসলামকে বিক্রি করে খাচ্ছে, বা এই প্রসঙ্গে অনেক প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে যদি আপনি ক্লিয়ারলি বলতেন, যেমন জামাতে ইসলামী, আবার চরমনায় আছে খেলাফতে মজলিস, অনেকেই বাংলাদেশে কিন্তু ইসলামী দল আছে। তো এগুলোর মধ্যে পুরোপুরি ইসলাম বা পুরোপুরি ইসলাম কায়েম করবে এরকম দল প্রতিনিধি রাষ্ট্রের ক্ষমতায় মানে যাওয়ার যে একটা প্রতিক্রিয়া, সেই ক্ষেত্রে যদি আপনি এই বিষয়টা ক্লিয়ার করতেন। ভালো মন্দ জাজ করার ক্ষেত্রে প্রথমত তার তাকওয়াটা, সেটা একটা বিষয়। হ্যাঁ। তারপরে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা ব্যক্তি সৎ হওয়া, পাশাপাশি তাকে রাষ্ট্রীয় কাঠামো পরিচালনার মতো যোগ্যতা তার থাকা, দুইটাই কিন্তু সমন্বয়ে তার থাকতে হবে। হ্যাঁ। একজন ইমাম সাহেব কিন্তু উনি এলাকার সবচাইতে ভালো মানুষ হিসেবে তাকে ইমামতি দায়িত্ব দেওয়া হয়, কিন্তু ওই ব্যক্তিটা যদি রাষ্ট্র পরিচালনার যদি ধারণা না থাকে, তার যদি ওই জ্ঞান না থাকে, তাহলে কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিন্তু উনি অযোগ্যতার প্রয়োজন হবে। তো এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক ইসলামী দল আছে এবং তারা সকলেই চাচ্ছেন যে ইসলামকে আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা মানদণ্ড হিসেবে রাখতে চাই এবং ইসলামকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জীবনীর পাশাপাশি ইসলামকে তিনি মডেল হিসাবে বিবেচিত করেছেন, রাষ্ট্রীয় সামাজিকভাবে তিনি প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন এবং মানুষ এই ইসলামের যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনায় যে সুবিধা, এটা ভোগ করার সুযোগ পেয়েছিলেন। এই জন্য আল্লাহ রসুল তার রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে তিনি খায়রুল কুরুনি কারিনী বলেছিলেন, যে উত্তম যুগ, ওই যুগ হয়তো বা আর আসবে না, কিন্তু আমরা ওই যুগের কাছাকাছি বা ওই যুগের লেভেলে আমরা যাওয়ার চেষ্টা আমাদের অবশ্যই অব্যাহত রাখতে হবে। এবং এক্ষেত্রে আপনার অনেকেই যোগ্যতা সম্পন্ন আছেন, অনেক দলের মধ্যেই ভালো, ত্যাগী, দেশপ্রেমিক এবং ইসলাম
প্রিয় মানুষ সহাবস্থান করতেছে। তবে এক্ষেত্রে যোগ্যতার একটা বিষয় আপনাকে দেখতে হবে যে কোন দলের মধ্যে নেতৃত্ব গুণাবলী বেশি, আনুগত্য, খালি শুধুমাত্র ধর্মীয় বিষয়টাই একমাত্র মানদণ্ড না, এর পাশাপাশি তাদের মধ্যে উন্নয়ন যে যোগ্যতা, জি 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 রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবং শুধু রাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ না, তারা কূটনৈতিক পর্যায়ে তাদের যাদের ভালো অবস্থান রয়েছে, ডিপ্লোম্যাটিক ক্যারিসমেটিক লিডারশিপ যাদের আছে, সে দলকে আপনি এই ভোটাধিকারের ক্ষেত্রে আপনি পছন্দের তালিকায় রাখতে পারেন। এবং সেক্ষেত্রে আপনি ইতিমধ্যে হয়তো বিভিন্ন দলের আপনি ম্যানিফেস্টো দেখেছেন জি জি এবং সেগুলো আপনি পড়েছেন। এগুলোর মধ্য থেকে আপনার যোগ্য ব্যক্তিকে এবং ইসলামের পক্ষের শক্তিকে আপনাকে সমর্থন দিতে হবে। জি আমি যতটুকু ঘুরলাম বা জানি, বর্তমানের মধ্যে এখন ইসলামী দলগুলোর মধ্যে আমি সবচেয়ে যাদের ভালো মানে জনপ্রিয়তা দেখতেছি, সেটা বর্তমানে এখন জামাত ইসলামী মনে হয় এগিয়ে আছে ইসলামী দলগুলোর মধ্যে। এটা মনে হয় জি, এ পর্যন্ত শাইখ, আপনি বলেন, ভালো জানেন। সকল জরিপ, হ্যাঁ দেশি এবং আন্তর্জাতিকভাবে যে জনমত জরিপগুলো জি, আসতেছে জি। আমাদের হাতে, সবগুলোতেই তাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জি যে যোগ্যতা হ্যাঁ এবং বিদেশি শক্তিগুলো যে স্ট্যান্ডার্ড বজায় রেখে হ্যাঁ, হ্যাঁ। যে দলগুলোকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়, ইতিমধ্যেই জামাত ইসলাম সেই স্ট্যান্ডার্ডে উন্নীত হয়েছে এবং তাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক এবং সামাজিকভাবে তাদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এবং তারা যদি রাষ্ট্রীয় পর্যায়ে যদি প্রতিনিধিত্ব করে, তাহলে আশা করা যায় অন্তত আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পাবো। যাক আলহামদুলিল্লাহ। এবং এই বাংলাদেশ আমাদের নতুন প্রজন্মকে নতুন সূর্যের, নতুন দিগন্তের আলো উদ্ভাসিত করতে পারবে, এই প্রত্যাশা আমরা ইনশাআল্লাহ। রাখতে পারি ইনশাআল্লাহ। তো দর্শকবৃন্দরা, আপনারা সকলে আমাদের শাইখ থেকে সুন্দরভাবে প্রশ্নের বিবরণগুলো দিয়ে দিলেন। আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন। তো একটা কথাই বলতে চাই, আমরা আমাদের যেই ভোট আছে ন্যায় এবং ইনসাফ দেখে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে নেক হায়াত এবং বারাকাত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।